আজ রাতে তারিক রহমানের বাসভবনে আক্রমণ করে ওসমান হাদির সমর্থকরা। বাসভবনে আসলে হামলা হয়েছে এবং পরবর্তীতে পুলিশের সাথে তাদের আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এবং এদিকে আজ রাতে তারেক রহমানের বাসভবনে সরাসরি প্রভাব ফেলে ওসমান হাদির সমর্থকরা। তারা শাহবাগ অবরোধ করে ওসমান হাদির মামলার সঠিক বিচারের জন্য। শাহবাগ মোড় অবরোধ ইনকিলাব মঞ্চের বন্ধ রয়েছে যান চলাচল। হাদি হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা দিয়েছে তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ দুপুরের পর থেকে শাহবাগে আন্দোলন কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ সহ সাধারণ জনতারা। আজ বিকেলের পর থেকেই কিন্তু এই শাহবাগ অবরোধ করে তারেক জিয়া দেশে ফেরার পর বিএনপি জোট তো আরো এলোমেলো হয়ে গেছে। তারেক জিয়া তো কিছুই পাচ্ছে না, তার সক্ষমতা কি? আমরা ভেবেছিলাম দেশে আসলে চাঁদাবাজির লাগাম টেনে ধরতে পারবেন। তা তো আমরা দেখছি যে পুরো ঢাকার শহর একটা টক্সিক নগরীতে রূপ নিয়েছে তারেক রহমানের আগমনে। মানুষ প্রচন্ড ভাবে অতিষ্ঠ। ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স হয়েছে ভাই, কয়দিন পরে এমনি মইরা যাবেন, বেশি দিন বাঁচবেন না এমনিতেও। বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। এদিকে সন্ধ্যার পরে ইনকিলাব মঞ্চের চাপে পদত্যাগ করতে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। হাদি হত্যার সাথে ফেসে যাচ্ছে অনেক উপদেষ্টারা। রাতেই পালিয়ে যাওয়ার সম্ভাবনা, তাই আগে থেকেই এয়ারপোর্ট ঘেরাওয়ের ডাক দিয়েছে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের আন্দোলনে শাহবাগ থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব পড়তেছে। এইদিকে আজকে তারেক রহমান বিপদের মুখে পড়েন এই কর্মীগুলোর তাণ্ডবের মুখে পড়ে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন গত কিছুদিন আগে ওসমান হাদি তিনি না ফেরার দেশে চলে গিয়েছিলেন গুলিবিদ্ধ হয়ে। এখন তার কর্মীরা রাজপথে তার বিচারের জন্য আন্দোলন করতেছে এবং গত 2 দিন আগে যখন তারেক রহমান দেশে আসেন তার কাছেও তারা বিচার চেয়েছিল। এখন দেখতে পারি আজ রাতে নতুন অনেক ঘটনা ঘটে। শাহবাগ উত্তাল, এক প্রকার অচল পরিস্থিতি, দেশে নতুন ঘটনা ঘটে। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সর্বশেষ তারেক রহমান কি পদক্ষেপ নেন এই পরিস্থিতিতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। শুভ সরাসরি চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, এই প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি উচ্চারণ করে একটু সময়সীমা বেঁধে দেওয়ার পর সবাইকে তার ঘরে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তারপরেও যেহেতু যে খুনি তাকে যেহেতু খুঁজে বের করা যায়নি, এরপরে আবারও আন্দোলনের ডাক দেয় দফায় দফায়। এবং সবশেষ গতকালকে জুমার নামাজের পর থেকে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই বিক্ষোভে অনেকেই নানা জায়গা থেকে সংহতি প্রকাশ করছে। গতকালকে রাতে আমরা আসলে দেখেছিলাম যে অল্প সংখ্যক মানুষ তারা এখানে রাত্রি জাগরণ করেছে, কিন্তু আজকে সকাল থেকে একটি গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি। চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে। এর আশপাশ দিয়ে যারা যাচ্ছিলেন তাদের অনেকে আমরা দেখেছি যে তারা স্বেচ্ছায় এসে অংশ নিয়েছে। আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে প্রায় অনেকে আছেন যারা 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চাকে নিয়ে পর্যন্ত এখানে এসেছে। নারীদের বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে কারো জন্য ব্যাপকভাবে খাবারের ব্যবস্থা বা অন্য কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষ স্বেচ্ছায় নিজেরাই নিজেদের দায়িত্ব গ্রহণ করে এখানে এসেছেন। আপনারা শুনতে পাচ্ছেন যে হাদি কবরে শুয়ে আছে। এখান থেকে প্রায় 200-300-400 গজ দূরে হাদির কবর। হাদির সেই উচ্চারিত কবিতাটি, বিদ্রোহী কবিতাটি সাউন্ড বক্সের মাধ্যমে বাজিয়ে শোনানো হচ্ছে। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এই পর্যায়ে আমরা যাচ্ছি চট্টগ্রামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রামের নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। কর্মসূচিটি আর কতক্ষণ নাগাদ চলবে এবং যারা এই কর্মসূচিটি চালিয়ে নিচ্ছেন নেতাকর্মীরা তারা আসলে কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। কর্মসূচি তারা বলছেন যে রাতভর তারা এই কর্মসূচি চালাবেন। বর্তমানে কিন্তু আজান দেয়, কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয়েছে, তবে এখনো কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং নামাজের প্রস্তুতি নিচ্ছেন। এবং আসলে এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যারা কর্মী সমর্থক সহ তারেক জিয়া দেশে ফেরার পর বিএনপি জোট তো আরো এলোমেলো হয়ে গেছে। তারেক জিয়া তো কিছুই পাচ্ছে না, তার সক্ষমতা কি? আমরা ভেবেছিলাম দেশে আসলে চাঁদাবাজির লাগাম টেনে ধরতে পারবেন। আমরা ভেবেছিলাম তারেক রহমান দেশে আসলে তিনি দলের শৃঙ্খলা ফেরাতে পারবেন। তা তো আমরা দেখছি যে পুরো ঢাকার শহর একটা টক্সিক নগরীতে রূপ নিয়েছে তারেক রহমানের আগমনে। মানুষ প্রচন্ড ভাবে অতিষ্ঠ। ব্যালটের মাধ্যমে তারেক রহমানকে জবাব দিবে। তারেক রহমান দেশে আসে বিএনপির ভোট কমছে, বাড়ছে না। ধারণা ছিল যে তারেক রহমান দেশে আসলে বিএনপির ভোট বাড়বে, কিন্তু আমি এমন একজন লোককে পাইনি যার দৃষ্টিভঙ্গি এরকম যে তারেক রহমান লন্ডন, আই ডোন্ট সাপোর্ট বিএনপি। তারেক রহমান বাংলাদেশে এসেছে, নাও আই সাপোর্ট বিএনপি। না, এরকম কাউকেই দেখছি না। তো দর্শক, এই জায়গায় ভোট বাড়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখছি ভোট কমছে। ভোট বাড়ার কথা কিভাবে ছিল
যে দলের মধ্যে শৃঙ্খলা ফিরাবেন, চাঁদাবাজি, অন্তর্কন্দল, বিদ্রোহ এগুলো দমন করবেন, লাগাম টেনে ধরবেন, এতে জনগণের কিছুটা আস্থা বাড়বে। কিন্তু না, কিছুই পারছেন না। তারেক রহমান ডাজন্ট হ্যাভ এনি ক্যাপাসিটি। সে লন্ডনে বসেও যে এখনো সেটা আলাদাভাবে কিছু না, বরং ব্যক্তি তারেক রহমান স্মৃতিসৌধে যাচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন, তমুক জায়গায় যাচ্ছেন। এতে ইউনূস সরকার এই এক্সেসিভ সুবিধা দিয়ে তারেক রহমানের 12টা বাজাচ্ছেন। মানুষ অতিষ্ঠ হচ্ছে, গালাগালি করছে। 7 ঘন্টা যাবত জ্যামে আটকা, সিগন্যাল ছাড়ছে না। কারণ কি? তারেক রহমান আসবে। যেখানে যেতে লাগে 30 মিনিট, সেখানে 5-6 ঘন্টা। কেন? যে চালাচাম যারা সাথে আছে, সেই চালাচাম তাদের সাথে নিয়ে যেতে হবে। এরকম করতে পারে না। ঠিক আছে, তারেক রহমানের সাথে 2-4টা গাড়ি গুলশান থেকে স্মৃতিসৌধ পর্যন্ত চলে যাবে না, সে শত শত হাজার হাজার চালাচামচা নিয়ে যেতে হবে। আর মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে একটা টক্সিক নগরী। তারেক রহমান যেদিকে যান সেদিকে একটা অপ্রীতিকর, অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। তো দর্শক, এই জায়গায় তারেক রহমানের আগমনে আমরা দেখছি ভোট কমছে, বিএনপি কোনো লাভ হচ্ছে না। বিএনপি জোটের হিসাব নিকাশে এবার আসি। খবর, রাশেদ খানকে অবঞ্চিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা, ঝিনাইদহ 4 আসন। এখন রাশেদ খানকে প্রার্থী করেছেন কে? তারেক রহমান হিমসেলফ। তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে তারেক রহমান দেশে আসার পর বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পরে কাফন মিছিল করে। এই কাফন মিছিল, এটা ইটস ভেরি ডেঞ্জারাস। কারণ এতে বাচ্চারা, মহিলারা ভয় পায়। কোন একটা বাজারে বা রাস্তায় তো করে। এগুলো যখন দেখে, নারীরা, শিশুরা রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, এই কি যেন আসছে। মানে সাদা কাফনের কাপড় পরা একদল লোক দৌড়ে আসছে তার দিকে। ওই যে আক্ষেপ যে বিএনপিকে কিভাবে ক্ষমতায় যায় সেটা দেখাই দেবে। জনাব তারেক রহমান বাংলাদেশে পা দেওয়ার পর 300 ফিটে যে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যটা দলমত নির্বিশেষে, ট্রাস্ট মি, এই বক্তব্য যারা পছন্দ করেন নাই, আপনার ভেতরে যে দলগত পোকা আছে, তার এই বক্তব্যটা সার্বজনীনভাবে খুবই সুন্দর একটা বক্তব্য ছিল। এখন তিনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। যুক্তরাষ্ট্রের বর্ণ বিরোধী নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, আর তারেক রহমান বলেন কি, তেমনি আমিও বলছি আই হ্যাভ এ প্ল্যান। এখন কি প্ল্যান? এটা তার নিজস্ব রাজনৈতিক প্ল্যান, কিভাবে বাংলাদেশকে হয়তো বেটার করবে। কারণ 17 বছর যুক্তরাজ্যে থাকার পরে নিশ্চয়ই তার মন মস্তিষ্ক চিন্তা ভাবনায় 17 বছর আগের তারেক রহমান হাওয়া ভবন বা যে কনফ্লিক্টগুলো ছিল, ওনার যে বদনামিগুলো ছিল, নিশ্চয়ই 17 বছরে তিনি প্রতিদিন বসে চিন্তা করতেন কিভাবে বাংলাদেশে আসলে দেশের মানুষের অন্তর্জয় করা যাবে। আর যদি আওয়ামী লীগের মতন চিন্তা করে পরিণতি পতন ছাড়ার কিছুই হবে না, ভালো করে বলছেন। তো ওনার এই আই হ্যাভ এ প্ল্যানকে নিয়ে চাঞ্চল্যকর, ভয়ঙ্কর তথ্য দিয়েছে পিনাকি, অনেকটা ভয় লাগানোর চেষ্টা। তো কি লিখেছেন আসুন দেখি। তারেক রহমান কি দেশের নেতা হতে এসেছেন, নাকি দেশের সিইও হতে এসেছেন? দেশ তো চলবে জনসম্মতিতে, কারো ব্যক্তিগত এমনকি দলের পরিকল্পনায় না। ওনার প্ল্যানে আমাদের হ্যাঁ বলতে হবে কেন? উনি কেন মনে করলেন উনি প্ল্যান দেবেন আর দেশের মানুষ সেটা মেনে নেবে? এখন দেশের মানুষ কি বলছে মেনে নেবে? যারা বিএনপির সমর্থক আছেন তারা মেনে নেবে, আর আপনি মানলে মানেন, না মানলে নাই, সেটাতে বিএনপির কি আসে যায় দাদা? আচ্ছা, এরপর বলছেন একজন দেশের ভবিষ্যৎ নেতা যদি বলে আই হ্যাভ এ প্ল্যান, সেটা ভয়ঙ্কর। তো কেন ভয়ঙ্কর? ওই যে ওনার মাথা অনেক বুদ্ধি গিজগিজ করে, সেখান থেকে তিনি বলছেন এটা আমলাদের ভাষা, নেতার নয়। এর ভেতরের সাবটেক্সট হলো, সাবটেক্সট মানে এই যে তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান, এটার ভিতরে বিশাল আর একটা অর্থ নিহিত আছে। সেই লাইনগুলো হচ্ছে আমি জানি আপনারা জানেন না, অর্থাৎ তারেক রহমান নিজে জানেন, বাকিরা জানেন না। আমি হিসাব করেছি, আপনার কাজ হলো মেনে নেওয়া। তারেক রহমান তো এমন কথা বলেন নাই, বাট পিনাকিদা মনে করতেছেন তারেক রহমানের এই ভাষায় গণমানুষ নেই। এটা হচ্ছে পিনাকিদা। ওই যে ইলিয়াস ভাই বিভিন্ন কারণে মানুষের কাছ থেকে কিন্তু বাতখারিজ হয়ে গেছে, পিনাকিও কিছুটা ওই লাইনে যাচ্ছে। আচ্ছা, এরপর বলছেন একজন নেতা তখনই এই ভাষায় কথা বলে যখন সে জনগণকে সহযাত্রী না মনে করে, ক্লায়েন্ট বলে মনে করে। আচ্ছা, আই হ্যাভ এ প্ল্যান মানে আমাকে বিশ্বাস করো, তোমাদের দরকার নেই, আমরা তো কোনো নেতার ক্লায়েন্ট নই, আমরা ভীষণ চাই, প্ল্যান নয়। কেন দাদা, আপনার কাছে অলওয়েজ নেগেটিভ মনে হয় কেন? মানে আমার মনে হয় এই মুহূর্তে পিনাকিদা নিজেকে ছাড়া বাংলাদেশের কাউকে যোগ্য মনে করেন না। ওনার এই প্রধানমন্ত্রী বানাই দেওয়া উচিত, উনি একটা দল করে যদি চলে আসতে পারে। রাষ্ট্রের প্রধান নির্বাহী মানে প্রধান আমলা না, প্ল্যানিং এর কাজ বিউরোক্রেসি আর স্টেট মেশিনারির। দেশের প্রধান নির্বাহীর মূল কাজ পলিটিক্যাল ভিশন দেওয়া এবং নেতৃত্ব দেওয়া, রাষ্ট্রের চিফ ম্যানেজার হওয়া না। যেই নেতা বলে আই হ্যাভ এ প্ল্যান, সে আসলে শাসন করতে চায়। এখন লাস্টে দিয়ে পিনাকির বক্তব্য হচ্ছে যদি তারেক রহমান বলতেন যে আই হ্যাভ এ ভিশন, তাহলে বুঝতাম তিনি নেতৃত্ব দিতে চান। তো বুঝতো আপনার যার যার মতো করে তার তার তরিকা, তার তার থট। বিষয়টা হচ্ছে যে ওই যে থাকে না যে বেশি বুঝুন না মানুষ আসলে কোথাও জায়গা পায় না। আমাদের কুমিল্লার একটা কথা আছে যে অতি ঘরণীর না হয় ঘর, অতি সুন্দরী না পায় বর, আর অতি জ্ঞানী উনি কোথাও আসলে জায়গা পায় না। পিনাকিদা জামাত্রে ভাইজা খাইয়া সবাইরে ফাঁসিতে ঝুলাইয়া উনি কিন্তু বিদেশ গেছিল, এমন কোনো নামে অনেক ঘটনা আছে, বাট রাইট নাও সব ভুলে গেছে। যেমন ধরেন
আমার কাছে মাঝে মাঝে জামাতের নেতাকর্মীদের মনে হয় যে ওনাদের মস্তিষ্ক অনেক সময় কাজ করে যারা নেতৃত্বে আছেন। যে সরকার কিনা শরীফ ওসমান হাদির হত্যার বিচার করবার প্রতিশ্রুতি দিয়েছেন, যে সরকারের প্রধান উপদেষ্টা লাখো মানুষের জানাজায় দাঁড়িয়ে বলেছেন যে তারা হত্যাকারীদের বিচার করবেন, তাহলে সে আশ্বাস দিতে কোনো উপদেষ্টা কেন শাহবাগ আসছেন না? কারণ কেউ কি অপেক্ষা করছেন সারা দেশে এই অবরোধ ছড়িয়ে পড়বে, এই আন্দোলন ছড়িয়ে পড়বে? কেউ কি অপেক্ষা করছেন যে এই আন্দোলন, এই অবরোধ শেষ পর্যন্ত এমন একটা রাজনৈতিক বিপ্লবে রূপ নেবে যেই পক্ষটি সেই 2024 আগস্ট থেকে বলছেন যে বিপ্লব অসমাপ্ত আছে? বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকেরা। ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির তৈরি এই দলটির আহ্বানে হাদির হত্যার বিচারের দাবিতে এই অবরোধ কর্মসূচিতে অনেক নারী, শিশু, পুরুষ মানে সাধারণ মানুষ যোগ দিয়েছেন, সে কথা শুক্রবার রাতে সংবাদ মাধ্যমগুলোতে আসে এবং শীতের রাত 14 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ছিল শুক্রবার রাতে। সে সময়ও শত শত হাজার হাজার নারী, পুরুষ, শিশু এমনকি সপরিবারে মানে স্বামী, স্ত্রী, সন্তান, শিশু সন্তান নিয়ে এসে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন। এ খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। যেটা আমার কাছে খুব কৌতূহলোদ্দীপক মনে হয়েছে সেটা হচ্ছে শুক্রবার রাতে যেমন আমরা দেখি যে কোনো সংবাদ মাধ্যমে খবরটা আপডেট হচ্ছে না, মানে ঘন্টায় ঘন্টায় শাহবাগে এই যে অবরোধ চলছে নারী, শিশু, পুরুষদের ইনকিলাব মঞ্চের আহ্বানে, সেখানে কি বক্তৃতা হচ্ছে, কি স্লোগান চলছে, কারা সেখানে জড়ো হলেন, এ বিষয়ে যেমন কোনো বিস্তারিত জানা যায় না, কোনো সংবাদ মাধ্যম খবর দেয় না। মানে ওখানে অবরোধ চলছে, সারা রাত আজ অবরোধ হবে এই খবরটা থাকে। তেমনি শনিবার দিনেও সারাদিন ধরেই হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চলছে। এই অবরোধ লাগাতার চলবে। এই অবরোধ শুধু শাহবাগে নয়, কিন্তু রংপুরে, সিলেটে, চট্টগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে। সেসব খবর টুকরো টুকরো ভাবে পাওয়া গেলেও এই যে শাহবাগে অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে, শাহবাগের যে চত্বর এখন শহীদ হাদি চত্বর নাম দিয়েছেন ইনকিলাব মঞ্চ বা হাদির ভক্ত সমর্থকেরা, সেই চত্বরটি দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এ খবর পাওয়া গেলেও মানে ঢাকা শহরের বুকে এমন একটা আন্দোলন চলছে, কিন্তু সে আন্দোলন কিসের দাবিতে, কি ডেডলাইনের ভিত্তিতে চলছে, কি আলটিমেটাম আছে, কারা সেখানে বক্তব্য দিচ্ছেন, কারা সেখানে গিয়ে যোগ দিচ্ছেন, এসবের দেখবেন কোনো বিস্তারিত পাওয়া যায় না। নানা রকম অনুসন্ধানে এ খবর মানে বিভিন্ন ভিডিও কিংবা সংবাদ টুকরো টুকরো খবর মিলিয়ে জানতে পারি যে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছিলেন এবং প্রথম আলো এর সহ আমার দেশ, এমনকি আমার দেশ পত্রিকা, যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, যিনি কিনা হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আহ্বানে ডাকা প্রতিরোধ সমাবেশে গিয়ে সমমনা সব রাজনৈতিক দলগুলোর সাথে মিলে শপথ বাক্য পাঠ করালেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং হাদি হত্যার বিচারের দাবিতে। যেই মাহমুদুর রহমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইনকিলাব মঞ্চ সহ হাদির অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন, এমনকি আমার দেশ পত্রিকাতেও আমি দেখছি না কোনো মানে ঘন্টায় ঘন্টায় বা যেরকম হওয়ার কথা। রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় বা ক্ষমতার খেলা নয়। রাজনীতি মানে রাজপথ থেকে শুরু করে ক্ষমতার অন্দরে নানা ধরনের কৌশল, অদল বদল এবং ন্যারেটিভ তৈরি করা। 2024 সালের আগস্টে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে পড়ে। দীর্ঘ প্রায় 1 বছর এই শূন্যতায় ক্ষমতার চর্চা করে বিএনপি এবং জামাত। আসলে বিএনপি এবং জামাত এই অরাজনৈতিক চর্চাটি বাংলাদেশে সবসময় করে এসেছে। এটাই তাদের রাজনীতি, তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হয়। তারা কখনো নির্বাচনের মাধ্যমে এবং জয়ের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে যায় না। এটি আগেও দেখেছি, এখনো হচ্ছে। এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি, গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনূসের ডিপ স্টেট। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছেন এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনূস, বিএনপি, জামায়াত সকলকে। আর সর্বশেষ তারেক রহমানের দেশে ফেরা, যা নিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ শুধু নিশ্চুপ নয়, বরং পেছন থেকে কলকাঠিও নেড়েছেন কিনা সে বিষয়টিও আজ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে ইনকিলাব মঞ্চের যে তারা বিভিন্ন প্রতিবাদ মিছিল করতেছে, শাহবাগের মধ্যে উত্তাল পরিস্থিতি, এইগুলো নিয়ে কথা হয়। অন্যদিকে তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন এইগুলো নিয়ে কার্যক্রম নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে
আপনাদের কি মনে হচ্ছে? এবং ইনকিলাব মঞ্চের আন্দোলনে বা শরীফ ওসমান হাদির বিচারের মানে আপনার মন্তব্য কি? আপনারা কি চান সঠিক বিচারটা হোক? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু করে আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।